নিয়ে বলবো 600 কোটি বাজেটের মুভি একটা ধুম মাচাবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তো যার স্টারকাস্ট এই রকম, অমিতাভ বচ্চনকে বিভৎস লাগছে, তার এত ভালো লুকস আমার মনে হয় না এর আগে মাস কমার্শিয়ালি আর কোনো ডিরেক্টর দিতে পেরেছে বলে। শাহরুখকে যেমন জওয়ানে অ্যাটলি ওইভাবে রিপ্রেজেন্ট করেছে, এইখানে কিন্তু নাগ অশ্বিন সেই রকমভাবে বা তার কেরিয়ারের অন্যতম সেরাভাবে রিপ্রেজেন্ট করছে আমাদের অ্যাংরি ইয়ান ম্যান অমিতাভ বচ্চনকে। তুখোর লাগছে অমিতাভ বচ্চনকে, অমিতাভ বচ্চনের লুকস, তার অ্যাটিটিউড, তার এই বয়সে এসেও যেভাবে অ্যাকশন করছে, দমদারভাবে লড়ছে, অসাধারণ। তো এই ট্রেলারটা কিন্তু প্রথম যে ট্রেলারটা বেরিয়েছিল তার চেয়ে কয়েক গুণ ভালো, অনেকাংশে ভালো। কেন বলছি এ কথা? কারণ ভিজুয়ালাইজেশন খুব ইমপ্রুভ করেছে। আর হাতে গোনা মাত্র 7টা দিন তারপর সিনেমা রিলিজ, তার আগে এই ট্রেলার কিন্তু মাস্টার স্ট্রোক হতে পারে। এবং অবশ্যই প্রথম ট্রেলার দেখার পর আমি বলেছিলাম কালকে কিন্তু গেম চেঞ্জার হতে পারে। এবং ওভারঅল এই ট্রেলারটায় খুব সুন্দরভাবে প্লট ওয়াইজ দেখিয়েছে, অ্যাকশন দেখিয়েছে, এবং তার পিকচারাইজেশন যেভাবে চিত্রনাট্যের যে গতি সেটাও কিন্তু খুব ভালোভাবে দেখিয়েছে। কিন্তু কোথাও গিয়ে কোনো রকমভাবে আমরা গল্প সম্পর্কে কোনো রকম আইডিয়া পাচ্ছি না। এটা হচ্ছে সবচেয়ে বড় গুণ মেকার্সদের তরফে। এবং যারা মাইথোলজিক্যালি খুব ইন্টারেস্টেড তারা কিন্তু এর সাথে খুব ভালোভাবে রিলেট করতে পারবে, কারণ কোথাও গিয়ে মাইথোলজিক্যাল কিছু রিলেশন এখানে থাকতে চলেছে, যেটা আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি। তো ওভারঅল এর পজিটিভ দিক কিন্তু প্রচুর রয়েছে। প্রতিটা পার্ট বাই পার্টও যদি বলি তো সেক্ষেত্রেও পজিটিভ দিক আছে, এবং সর্বসাকুল্যে যদি বলা হয় তাতেও তাই। দীপিকা পাডুকোনকে খুব সুন্দর লাগছে, এখানেও সে একটা প্রেগনেন্ট ওমেনের চরিত্র অভিনয় করছেন, এবং এখানে যেভাবে মানুষের ইমোশন, ড্রামা খুব সুন্দরভাবে ইনপুট করা হয়েছে। আলাদা করে বলতে হবে আর একজন মানুষের কথা, মিস্টার কমল হাসান। মানে তার লুকস, এইভাবে যে প্রস্থেটিক মেকআপ অবশ্যই, এবং তারপর তার ফিজিক্যালি কিছুটা রোগা হওয়ার ব্যাপার আছে, ডায়েট আছে, তবু এত সুন্দর ট্রান্সফরমেশন আমি জানি না বলিউড বা যেমন চ্যান বিক্রমের আইতে এইভাবে ট্রান্সফরমেশন দেখে অবাক হয়েছিলাম, তারপর বলতে পারি আমি কমল হাসানের এই ধরনের ট্রান্সফরমেশন দেখে জাস্ট হতবাক। এবং ওভারঅল আমি যেটা বারবার বলছি যে অ্যাক্টিং ওয়াইজ সবাই অভিনেতারা ফাটিয়ে দেবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু ট্রেলারটা যেভাবে সুন্দর করে তৈরি করা হলো, দ্বিতীয় ট্রেলারটা, তাতে কিন্তু একটা মাস্টার স্ট্রোক দিয়ে দিল পুরো টিম মেকার্সদের তরফে। এবং আমার আলাদা করে এই ট্রেলারে যদি নেগেটিভ দিক বলতে হয় তাহলে একজনই প্রভাসের ফ্যানরা হয়তো রেগে যেতে পারে যদি এই ভিডিওটা শুনে থাকে, কিন্তু প্রভাসের তরফে আমাদের এইখানে কিন্তু যে হাইপটা তৈরি হয় সেই হাইপটা কিন্তু ক্রমশ ডাউন হয়ে যাচ্ছে প্রভাসের লাস্ট কয়েকটা মুভির জন্য। রাধে শ্যাম, শাহু, এছাড়াও আদিপুরুষ, এবং সম্প্রতি শেষ রিলিজ যেটা সালার, ব্যক্তিগতভাবে আমার কিন্তু ভালো লাগেনি। সালার নিয়ে যে হাইপ তৈরি হয়েছিল সেটা কিন্তু সিনেমা দেখার পর মনে হলো ওয়ার্থ নয়। ঠিক আছে, একবার দেখা যেতে পারে, কিন্তু প্রভাসকে যেভাবে ডিরেক্টররা, মেকার্সরা ভরিয়ে দিচ্ছে, তো তার উচিত আরও বেশি কিছুভাবে তার ব্র্যান্ড ভ্যালুটাকে বাড়ানো। তার জন্য কি করতে হবে সেটা প্রভাস সব থেকে ভালো জানে আমাদের চেয়ে। তো আশা করি খুব ভালো হবে কালকে, হতাশ করবে না। মাইথোলজিক্যাল রেফারেন্সগুলো আমরা খুব ভালো করে অ্যাটাচড করতে পারবো, নিজেদের মনের সাথে খুব ভাবে ছুঁয়ে যাবে। এবং দেখা যাক সিনেমাটা কেমন হয়। সিনেমা হলে আসতে আর হাতে 7 দিন। তোমাদের কেমন লাগলো এই ট্রেলারটা অবশ্যই দেখে জানিও। সত্যি কথা বলতে কি একটা হলিউড ফ্লেভার আছে, মানে দেখে মনে হচ্ছে কোথাও গিয়ে ভিএফএক্সের কাজ হলিউডের মতো হতে পারে। এবং 600 কোটি বাজেট এই জন্যই, আমাদের এখান থেকে যদি 200 কোটি টাকা ওঠে, বাকি 400 কোটি টাকা কিন্তু তামিল তেলেগু ভার্সন থেকে উঠে যাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তো হিট হয়তো হবেই, কিন্তু কতটা মানুষের মনে থেকে যাচ্ছে, বাহুবলীর মতো কি মানুষের মনে থেকে যাবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। এবং মাইথোলজিক্যাল রেফারেন্স নিয়ে কতটা আমাদের মন ছুঁয়ে যেতে পারে, এটাই হচ্ছে